সকালে তো রান্না বান্না হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে। ছেলে যেহেতু ছুটি আছে, ছুটি থাকলে তবেই এই কাজটি করতে পারি, না হলে তো এই কাজটি করা যাবে না। আমার বাবা নিষেধ করেছে বাড়িতে কেউ না থাকলে যেন আমি আয়রন ফাইরন না করি। আর এতদিন তো করিনি, আগের দিন একদিন করেছিলাম, আর আজকে আবার অল্প নিজের জামা কাপড়গুলো নিয়েই বসলাম। আজকে ছেলের নেই, সবগুলো আমার কেচেছি বা স্ট্যান্ড করে। দুনিয়ার এই বৃষ্টি হচ্ছে চারদিকে, এই তো বৃষ্টিটা জাস্ট দুদিন বন্ধ হয়েছিল, আবার দেখছি অন্ধকার করে মেঘটা এসেছে জানেন। এবার সেগুলো চেয়ারে স্ট্যান্ড করা ছিল, আমি ভাবলাম যে অল্প অল্প করে এগুলো একটু আয়রন করি, করে গুছিয়ে তারপর তুলে রাখবো। গুড মর্নিং, কেমন আছেন সবাই? সকলকে স্বাগত জানিয়ে আমি সুরভি আবার একবার হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। আজকে বুধবারের সকালবেলায় নতুন একটা ভ্লগের সাথে। এই যে কখন সকালে উঠেছি, স্নান, বাড়ির কাজ, ঠাকুর পুজো মোটামুটি কমপ্লিট করে আজকে রান্না বান্না করেছি। মানে ছেলে এখন বললো যে মা, ওর আজকে তো ইন্টার্নশিপে যাওয়ার কথা ছিল, আজ ভারত বন্ধ, তাহলে এবার সেই কারণে ছুটি। তাই আমি বললাম তাহলে এক কাজ কর, ব্রেকফাস্টে রুটি খা। তাহলে মা ছেলে রুটি খাবো, আর তাহলে ভাত পরে দুপুরে খাবি, রান্না বান্না করবো। বলছে না আমি ভাতই খাবো না, দেখা যাক। এখন আমার জন্য তো ব্রেকফাস্টটা আটাটা মেখেছি, কোনো খাই যদি করে দেবো, আর না হলে এখন এই তরকারি পাতি সব রান্না বান্না বসেছে। এখন দেখি সারাদিন কি কি রান্না করি। এখন রুটির জন্য আপাতত এই যে সয়াবিন আলু কষা বসিয়েছি, এই হচ্ছে মেনু। চলুন আগে করি। সারাদিন এই নিয়ে একটা ব্লগ আপনারা দেখতে থাকুন, আশা করি আপনাদেরও ভালোই লাগবে। আজ সকালে ছেলেকে কি রান্না করে দিলাম চলুন সেটাই শেয়ার করে দিই। এই যে করলা ভাজা, ডিম সেদ্ধ, কুসুম খায় না, আর এই যে সয়াবিনের তরকারি, আর এই যে বিউলির ডাল। এই হচ্ছে আজকের মেনু। আজ ওয়েদারটা বেশ সুন্দর আছে জানেন, সকাল থেকে বৃষ্টি হয়নি, মানে রোদও যে খুব উঠেছে সেটাও না, আর এদিকে বৃষ্টিও হয়নি, তা ওয়েদারটা ভীষণ সুন্দর লাগছে। আর আমার বাড়ির মানে জানলার বাইরে এই গাছটা থাকাতে ভীষণ উপকার হয়েছে জানেন, যতই গরম হোক। এই জন্যে এই আমার দিকটা কিন্তু ভীষণ ঠান্ডা। ফ্ল্যাটের অন্য সাইডগুলো সবাই বলে সকলে যে ভীষণ গরম গরম গরম, কিন্তু আমার সাইডে গাছটা থাকার জন্য জানলাটা খুলে দাঁড়ালে বা ব্যালকনিতে দাঁড়ালে বেশ মনটা ভালো লেগে যায়। এই যে দেখুন আমার নয়নতারা গাছটা কিন্তু অনেক বড় হয়ে গেছে, আবার ওইদিকে একটা ফুলও ফুটেছে জানেন, এই দেখুন। মানে আমার ঠাকুর পুজোর জন্যে মোটামুটি সকালে তুলে তো পুজো করেছি, আর যে একটা দুটো ফুল ফুটে থাকে। কিন্তু অপরাজিতা গাছটা এটা কেন এরকম হয়ে যাচ্ছে বলুন দেখি, পাতাগুলো এরকম সাদা সাদা, একটা বড় হয়ে চলে গেছে, ওই দেখুন আর একটা এরকম হয়ে গেছে। সকাল সকাল যখন রান্না বাড়া খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, তখন এই যে জামা কাপড়গুলো কেচেছিলাম সেগুলো ওই যে শুকিয়েছে, ভাঁজ করা হয়নি, এগুলো এখন ভাঁজ করি। আর যেগুলো আয়রন করার সেগুলো সব আয়রন করব, করে তারপরে এখন একটা প্রোগ্রাম আছে, সেই প্রোগ্রামটা ভাবছি যখন সকাল সকাল কাজ হয়ে গেছে সেগুলো করে নিয়ে তারপর কি প্রোগ্রাম সেটা পরে জানাচ্ছি। চলুন, এক হাতে তো আর ভাঁজ হবে না, এগুলো ভাঁজ করে নিই। জামা কাপড়গুলো তো নিয়ে বসলাম আয়রন করব বলে, আগের দিনও বসেছিলাম, অল্প একটা দুটো করতে পেরেছিলাম, আজও সেম তাই, একটা দুটোই করেছি, করে রেখে দিলাম। কারণ খুব বেশি প্রেশার নিয়ে লাভ নেই, যখন মানা আছে, শরীরও পারমিট করছে না, দেখে আবার কেন আপনাদের দাদা বাড়িতে নেই, নিয়ে আবার কিছু প্রবলেম হলে তখন আবার ডাক্তারের কাছে ছোটা দৌড়ানো মুশকিল হয়ে যাবে। আর আপনাদের দাদা হাল্লা চিল্লা করবে, বলবে ডাক্তারে বারণ করেছে, তাও তুমি কেন এইসব কাজগুলো করছো। যাই হোক, ভাবলাম সকালবেলায় মানে সকাল সকাল খাওয়া দাওয়া হয়ে গেছে, বাড়ির কাজও হয়ে গেছে, তাহলে এক কাজ করি, একটা সুন্দর মুভি দেখি। ও বাবা, কপালে না থাকলে কি হয়, ভাবলাম নিজের জন্য একটু টাইম বের করে একটু নিজের মতো করে সময় কাটাবো। মেসেজ এসেছে মোবাইলে যে আমার এখানে ওই ইন্টারনেট বাগানো হবে, ওদের জানি না কী সব প্রবলেম, সেই ইন্টারনেট কানেকশান দুপুর 3টে থেকে সন্ধ্যে 6টা অবধি থাকবে না। কি আর করব, মনের দুঃখে। চলুন, ভিডিওটা আজ মনে হয় আর আপলোড করতে পারবো না, কালই করব। আজকের ভিডিও এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে আমার ছোট্ট পরিবারের সদস্যের পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ।